এটা ডিপেন্ড করে আসলে সরকারের উপর। দেখুন মানে রিসেন্টলি তো আমরা দেখছি কিছু জামিন হচ্ছে, যে সাবেক স্পিকার ছিলেন তার জামিন হলো, আইভি রহমানের বেশ কিছু জামিন হয়েছে। বাট সাকিব বা মাশরাফি এদের ব্যাপারগুলো হলো তারা এত বড় স্টার, তো সেটা সরকারের সদিচ্ছার উপর ডিপেন্ড করে, কারণ ওটা হলে তার রিয়াকশনটা কেমন হবে জামিন হওয়ার পরে, এগুলো আসলে ডিপেন্ড করবে যে আসলে মানে সরকার আসলে সেগুলো হ্যান্ডেল করার মতো তাদের ক্যাপাসিটি আছে কি নাই, চাই কিনা এখন না চাই কিনা। সেটাই যে মামলাগুলো আপনিও জানেন আমিও জানি যে কি এক একটা মামলা, মানে সাকিবের নামে যে হত্যা মামলা আছে তিনি 28 নম্বর আসামি, হত্যার নির্দেশদাতা। এখন আপনি যে বুঝতেই পারছেন যে সাকিব নিজেই বলেছেন যে আমি কি এখান থেকে মাফিয়া টাফিয়া পাঠিয়ে মানে হত্যা করেছি কিনা, এরকম গিয়েছি কিনা বলছে জীবনে ভাই আধা জীবনে গেছি কিনা যায় না, ও বলতেছে এরকম। তো আপনি বুঝতে পারছেন মাশরাফিরও এরকম বেশ কয়েকটা আছে মামলা, সেটার হয়তো 55 নম্বর আসামি, 87 নম্বর আসামি, এরকম। তো আপনি বুঝতে পারছেন যে মামলাগুলো যে সদিচ্ছার ব্যাপার, সদিচ্ছা থাকলেই কিন্তু এটা তুলে নেওয়া যায়। সো আমি মনে করি যে এই ব্যাপারগুলো এখন বিবেচনা করা উচিত, এবং আপনি সাকিব মাশরাফি এরা তো আলটিমেটলি ভাই দেশের সম্পদ, আপনি বলছেন আপনি তাদেরকে কাজে লাগাতে চাইবেন, তাই না? সো হ্যাঁ বলতে পারেন যে তারা ওই সময় এখানে গেলে কোনো এগুলো এই বিতর্ক আজীবন চলতে থাকবে। আমি আবারও বলছি 2 বছর আগের সঙ্গে কিন্তু এখনকার মানে মানুষের চিন্তা ভাবনারই অনেক পার্থক্য। আপনি পথে ঘাটে রাস্তাঘাটে চিন্তা করলে দেখবেন, মানুষের সাথে কথা বলে দেখবেন। সো এই জন্যই বলছি তাদেরকে কাজে লাগানো উচিত। সাকিব তো খুবই নিশ্চিত, মানে তিনি ইন্টারভিউতেও বলেছেন এবং অফ দ্য রেকর্ডও তিনি বলছেন তিনি খেলবেনই, তিনি শিওর যে তিনি বাংলাদেশ হয়ে খেলবেন না। সো বুঝতে পারছেন আর কি, মানে এত শিওর যে উনি খেলবেন, মানে এমন হয়তো বা বয়স হয়ে গেল তারপর খেলেই ছাড়বেন। বয়স না একটা মজার ব্যাপার আছে। আমি এমনিতেও বলছিলাম যে বয়স তো 39 হয়ে গেছে, মানে কতদিন আপনি ওয়েট করবেন, মানে ঠিক আছে এটা তো মানে কোনো নিশ্চয়তা কিছু নাই। এই যে আপনাদের একটা সমস্যা, এই যে খালি বয়স নিয়ে খোঁচান, হ্যাঁ এমনি মানে মজা করে বলছেন যে পারফর্ম করতেছি ভাই, এইভাবে পারফর্ম করতেছি। আপনি দেখছেন লাস্ট টাইম, হ্যাঁ ঠিক আছে। আপনি শুরুর দিকে যেমন সিপিএল বা আইএল টি20তে শুরুর দিকে তাকে একটু মনে হয়েছে সে কি ছিল, তারপর আস্তে যেহেতু রেগুলার এখন ট্রেনিংয়ে ওইভাবে থাকেন না এই জন্য, তারপরে আস্তে আস্তে কিন্তু যত সময় ঘুরিয়েছে তিনি কিন্তু বোলিং ব্যাটিং দুটোই ভালো হয়েছে। তো তিনি বললেন যে আপনারা দেখবেন পারফরমেন্স, আমাকে 1 মাস টাইম দেন, তিনি বলছেন সেটা ইন্টারভিউতে, 1 মাস টাইম দিলে 1 মাসে আমি একদম রেডি হয়ে যাবো। সো বয়সটা তার কাছে ফ্যাক্টর না। তিনি এখন এটাও বলেছেন যে আপনি দেখেন আইপিএলে বা অন্যান্য টুর্নামেন্টে ফাফ ডু প্লেসে এখনও খেলছে। ইমরান খান কত বছর বয়সে বিশ্বকাপ জিতেছে, আমি বললাম হ্যাঁ 42 বছর বয়সে। সো মানে এই ব্যাপারগুলো তিনি বলছেন আর কি, এটা বললেন।